হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি সুদীপ্তা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গেছিলাম মর্নিং ওয়াকে। তো ওখানটায় তারপরে একটু বসেছিলাম, মর্নিং ওয়াক কমপ্লিট করার পরে তখন ভিডিওটা শুরু করেছি। তারপরে ওখান থেকে ঘরে চলে এসেছি। ঘরে এসে গরম জল করেছি, খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি নিচ্ছি। একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, আর সাথে রুটি করব। এখানটায় দেখো আলু আর মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি, আর আটাটাকেও মেখে নিয়েছি। আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটাও প্রায় গরম হয়ে গেছে। এখানটায় দেখো এই যে রুটি, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর দুধ, এটা আমার বরকে এখন দিয়ে দেবো। আর দেখো কত বড় বড় এক গাদা চিংড়ি নিয়ে এসছে আজকে। তো এটাই আজকে রান্না হবে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের কিন্তু। আর দেখো এখানটায় আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বাটিরটাই করব ভাপা সর্ষে পোস্ত দিয়ে, টিফিন বাটির মধ্যে দিয়ে যেরকম আর কি ভাপা করে। আর একটা বাটিরটা আছে, ওটা করব মালাইকারি। দুটো রেসিপিই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তবে আলাদা করে দেব রেসিপি দুটো, এর মধ্যে না, ভিডিওটার মধ্যে না। তো যাই হোক, এখানে আমি স্নান করে চলে এসেছি, দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানটায় মালাইকারি করব বলে নারকেলের দুধটাকে বার করে নিচ্ছিলাম। সত্যি বলতে বন্ধুরা, আজকে জানি না কি হয়েছে, আমার শরীর মানে এত আলসেমি লাগছিল, কোনো ভিডিও, ঘরের কাজকর্ম কোনো কিচ্ছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। কারণ শুধু শুয়ে শুয়েই আমার বেলা চলে গেছে। তারপরে আমি খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে স্নানে গেছি। তো তারপরে আমার রান্নাবান্না, একদিকে রান্নাবান্না হচ্ছে, আর একদিকে এক গাদা থালা বাসন ছিল সিঙ্কে, সেগুলো মেজে নিচ্ছি। ওই যে বলেছি, থালা বাসন মাজা আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর কাজ। আর যতই মাজি ততই মনে হয় কি যে কিছুতেই কমে না, মাজতেই থাকি, আর ওরাও বাড়তেই থাকে। আমার সাথে মনে হয় ওদের কোনো বড় শত্রুতা আছে। যাই হোক, এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি গরম গরম ভাত, সাথে আছে, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আজকে অনেক কিছু রান্না করেছি। আছে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে ডিমের তরকারি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। তারপরে এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম চিংড়ি ভাপা, যেটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এই যে চিংড়ির মালাইকারিটা, যেটা খেতে দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে একটু রেডি হয়ে গেছি, যাব একটু ঘুরতে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, বাইরে যেতে যেতে খুব বৃষ্টি নেমে গেছে। দেখেছো রাস্তাঘাটের অবস্থা? তো যাচ্ছিলাম, এইটা দেখো বানিয়েছে কত সুন্দর, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর যাচ্ছিলাম আমাদের ঘরের থেকে অনেকটা দূরে, অনেক দিনকার শখের একটা জিনিস কিনতে। সেটা হচ্ছে একটা মাটির হাঁড়িটা নেওয়া হয়ে গেছে, ওটা ঘরে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানটায় দেখো দই পুরি নিয়েছিলাম, দই ফুচকা নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। তারপরে ঘরে চলে এসেছি। আর এই হচ্ছে আমার সেই মাটির হাঁড়িটা, যেটা আমার অনেক দিনকার শখের, একটা বিশাল বড় শখ পূরণ হলো বলতে পারো। এইসব জিনিস আমার ভীষণ ভালো লাগে। আমি কবে থেকে ভাবছি যে একটা হাঁড়ি এনে হান্ডি চিকেন বানাবো। তো যাই হোক, ফাইনালি নিয়ে এলাম। এতে খুব নোংরা ছিল, পরে আমি মেজে ঘষে পরিষ্কার করে নেবো। বৃষ্টির কারণে এরকম হয়েছে আর কি, বৃষ্টির জলে ভিজছিল। তো দোকানদার বলল খুব একটা সমস্যা হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, টাটা।